ডিএসইএক্সের আজকের ধাক্কা, ক্রেতারা কি জিতবে নাকি বিক্রেতারা? এই লাইন দেখলেই বুঝে যাবেন বাজার ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী। এক মুহূর্তে জানো কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ অনুষ্ঠানে। তো প্রথমে আমরা শুরু করব এমএসিডি দিয়ে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স অ্যান্ড ডাইভারজেন্স নিয়ে বিশ্লেষণ। এমএসিডি লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10.44, সিগন্যাল লাইন দেখতে পাচ্ছি যে 7 এবং হিস্টোগ্রাম দেখতে পাচ্ছি 3.44, অর্থাৎ নেগেটিভ, তবে ধীরে ধীরে কমছে। যদি আমরা বিশ্লেষণটা ভালোভাবে দেখি তাহলে এমএসিডি লাইন এখনও সিগন্যাল লাইনের নিচেই আছে, মানে এখনও বিয়ারিশ অর্থাৎ নিম্নমুখী চলছে, বিয়ারিশ সিগন্যাল চলছে। তবে হিস্টোগ্রাম ধীরে ধীরে নেগেটিভ দিক থেকে কমছে, যা বুঝে বিয়ারিশ চাপ কমে আসছে। এটা সাধারণত নির্দেশ করে যে সম্ভাব্য বুলিশ বা ঊর্ধ্বমুখী রিভার্সাল সামনে ঘটতে পারে যদি এমএসিডি লাইন সিগন্যাল লাইনের উপরে চলে যায়। তবে এমএসিডি থেকে আমরা সহজে বুঝতে পারছি যে বাজার এখনও নিম্নমুখী প্রবণতা আছে, কিন্তু সে চাপ কমছে, শীঘ্রই একটা বুলিশ ক্রসওভার ঘটতে পারে। আমরা যদি ক্যান্ডেলস্টিক বিশ্লেষণ করে দেখি, শেষ ক্যান্ডেলস্টিকটি লাল দেখতে পাচ্ছি, মানে সূচকটা 44% নিচে নেমেছে, প্রায় 23 পয়েন্টের মতো মাইনাস। ক্যান্ডেলের উপরের একটা ছায়া আছে, আপার শেডও দেখাচ্ছে। দাম কিছুটা ঊর্ধ্বচাপ ছিল, কিন্তু বিক্রয় চাপের কারণে শেষমেশ নিচে বদ্ধ হয়েছে, অর্থাৎ ক্লোজ হয়েছে নিচে 5423.64-তে। দাম এখনও 15 দিনের মুভিং অ্যাভারেজ, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে 5418 এর উপরেই আছে। লাস্ট ক্যান্ডেলটি, যদিও ক্যান্ডেলটি লাল, কিন্তু দাম এখনও মুভিং অ্যাভারেজের উপরে আছে, মানে স্বল্পমেয়াদী ট্রেন্ড এখনও শক্তিশালী। যদি পরের ক্যান্ডেল 5418-এর উপরে থাকে তাহলে বুলিশের অর্থাৎ ক্রেতারা এই সাপোর্ট ধরে রাখতে পারবে, কিন্তু যদি 5418-এর নিচে এসে ক্লোজ হয় তাহলে আরও নিম্নমুখী চাপ, অর্থাৎ 5300 থেকে 5200 অঞ্চল পর্যন্ত সূচক আসতে পারে। ওভারঅল ডিএসইএক্স এখনও কনসলিডেশন ফ্রিজ, অর্থাৎ সাইডওয়ে অবস্থায় আছে। যদি দাম 5480 থেকে 5500 এর উপরে যায় তাহলে আবার বুলিশ মুভমেন্ট শুরু হবে, আর যদি প্রাইস 5410 থেকে 5418 এর নিচে নামে তাহলে আবার সেলিং প্রেশার দেখা যেতে পারে। আজ ছিল এ পর্যন্ত। তো আর অপেক্ষা কিসের, এখনই বাজারের রিয়েল টাইম মুভ দেখুন, লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পেতে থাকুন প্রতিদিনের ডিএসইএক্স আপডেট। কমেন্টে বলুন আপনি কি ক্রেতা নাকি বিক্রেতা।